তাহলে শুরু করছি আজকের ক্লাস। তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটিকে অনুসরণ করবে এবং তোমাদের কী ধরনের নোট চাই এবং কি কি ক্লাসের প্রয়োজন আমাকে জানালেই সঙ্গে সঙ্গে আমি তা আপলোড করে দেব। সংবিধানের ১৬৩ নং ধারায় বলা হয়েছে যে রাজ্যপালকে সাহায্য ও পরামর্শ দানের জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকবে। রাজ্য মন্ত্রিসভায় মূলত ৩ শ্রেণীর মন্ত্রী থাকেন, যথা ক্যাবিনেট মন্ত্রী, ২ রাষ্ট্রমন্ত্রী, ৩ উপমন্ত্রী। মন্ত্রিসভার কার্যকালের মেয়াদ ৫ বছর। মন্ত্রিসভার কার্যাবলী: মন্ত্রিসভাকে যেসব গুরুত্বপূর্ণ কাজ করতে হয় সেগুলো হলো নিম্নরূপ: ১. নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ: সরকারের মূল নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে মন্ত্রিসভা। মন্ত্রিসভায় আলোচনার পরে সরকারের সকল নীতি ও সিদ্ধান্ত গৃহীত হয়। ২ নম্বর পয়েন্ট, আইন প্রণয়ন: রাজ্য আইনের খসড়া মন্ত্রীরা রচনা করেন। প্রচলিত কোনো আইনের পরিবর্তনের জন্য মন্ত্রীদের গুরুদায়িত্ব নিতে হয়। এইভাবে যে কোনো সরকারি বিল মন্ত্রীগণ কর্তৃক আইনসভায় উত্থাপিত হয় এবং আইনসভার সম্মতি লাভের পর সেগুলি আইনে পরিণত হয়। ৩. শাসন বিভাগ পরিচালনা করা: শাসন বিভাগকে পরিচালনা এবং নেতৃত্ব দান করে মন্ত্রিসভা। আইনসভা প্রণীত নীতি অনুযায়ী এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী যাতে শাসন বিভাগ পরিচালিত হয় এবং সরকারের কাজকর্ম নিষ্পন্ন হয় সে ব্যাপারে মন্ত্রিসভাকে সতর্ক দৃষ্টি রাখতে হয়। ৪ নম্বর পয়েন্ট, কর্মচারীদের নিয়ন্ত্রণ: সরকারের বহুমুখী কর্মধারাকে পরিচালনার জন্য বিপুল সংখ্যক কর্মচারী থাকে। ওই সরকারি কর্মচারীদের পরিচালনা করা, তাদের চাকরির শর্ত এবং আর্থিক ব্যাপারে সিদ্ধান্ত মন্ত্রিসভাকে নিতে হয়। ৫ নম্বর পয়েন্ট, আয় ব্যয় নিয়ন্ত্রণ: রাজ্য সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও মন্ত্রিসভা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার আইনসভায় যে বাজেট, আয় ব্যয় সংক্রান্ত প্রস্তাব, কর প্রস্তাব ইত্যাদি উত্থাপন করে আগে তা মন্ত্রিসভা আলোচনা ও অনুমোদন করে। ৬ নম্বর পয়েন্টটি হল যোগসূত্র স্থাপনের কাজ: মন্ত্রিসভা শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে যোগসূত্র স্থাপন করে। এরূপ যোগসূত্র স্থাপিত না হলে সরকার সাফল্য অর্জন করতে পারে না। যেসব কারণে নির্দিষ্ট কার্যকালের আগে মন্ত্রিসভার পতন ঘটতে পারে তা নিম্নে আলোচনা করা হলো। প্রথমত, মন্ত্রিসভার বিরুদ্ধে বিধানসভায় অনাস্থা প্রস্তাব গৃহীত হলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। দ্বিতীয়ত, রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি যদি সংশ্লিষ্ট রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি করে, যেটা ৩৫৬ নং ধারা হিসাবে আমরা জানি, তাহলে ওই রাজ্যের মন্ত্রিসভা বাতিল হয়। তৃতীয়ত, ব্যাপক দলত্যাগের ফলে বিধানসভায় ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও থাকতে পারে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই নোটটি এখানেই শেষ হলো। তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।